হয়েছিল তখন যখন 5000 বছর পর খোলা হলো কংসের দরজা, যা দেখে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। যে দরজা এত বছর ধরে বন্ধ ছিল তা কেন খোলা হলো, আর খোলার পর ঠিক কি হয়েছিল, আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি অনেক বড় রহস্যের কথা। এই ঘটনার সূত্রপাত হয় আমেরিকায়, যেখানে থমাস নামের এক বিদেশি দেখতে পেলেন আমেরিকাতে কৃষ্ণ ভক্তি খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। যাকেই দেখুন সে কৃষ্ণ ভক্তিতে বিভোর হয়ে আছে। তখন সে জানতে চায় ভগবান শ্রীকৃষ্ণ আসলে কে এবং তিনি এই ভক্তদের ওপর এমন কোন জাদু করেছেন যে এরা দিনরাত তারই ভক্তিতে লীন হয়ে থাকে। তখন থমাস সেখানের এক ভারতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণ আসলে কে এবং তার সাথে কংসের সম্পর্ক কি। তখন ওই ব্যক্তি থমাসকে সত্য ঘটনাটি জানান। তিনি বলেন কংস যখন তার বোন দেবকীকে নিয়ে রথে করে তাকে বিদায় দিতে যাচ্ছিল, তখনই আকাশবাণী হয় যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। যে কথা শুনে কংস অত্যন্ত রেগে যায়, আর তখনই নিজের বোন দেবকী ও তার স্বামী বাসুদেবকে বন্দী বানায়। পরবর্তীতে তার গর্ভের সন্তানদের একের পর এক হত্যা করতে থাকে। কিন্তু যা হবার তা তো হবেই। নির্দিষ্ট সময়ে দেবকীর গর্ভে কংসের কাল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। থমাস যখন এই কাহিনী শুনল তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে এ ব্যাপারে আরো জানতে চায়, কারণ ইতিমধ্যে সে কৃষ্ণ ভক্তিতে লীন হয়ে গেছে। সে ওই জায়গা দেখতে চায় যে জায়গায় কংস দেবকীর সন্তানদের হত্যা করেছিলেন। কিছুদিন পরে সে আমেরিকা থেকে ভারতের দিকে রওনা হয় এবং ভারতের মথুরাতে এসে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর সে কৃষ্ণ ভক্তির এক আলাদাই দৃশ্য দেখতে পায়। মথুরার সবার মুখে কেবল একটাই কথা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সে সবার প্রথমে কংসের কেল্লায় যায়, কারণ সে এবার নিজের চোখে সব কিছু দেখতে চায়। সে কেল্লাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে এবং অনেক দরকারি তথ্য সংগ্রহ করে। যেহেতু বলা হয় যে এখানেই কংসের কেল্লা ছিল, সে যখন ভেতরে প্রবেশ করে তখন ওখানে একটা বন্ধ দরজা দেখতে পায়। কিছু লোক জানায় রাতের বেলায় এই বন্ধ দরজার ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। এই জন্য এই দরজাকে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু থমাস সেই দরজার ভেতরের সত্য জানতে চেয়েছিল। দিনের বেলায় তাকে এই কাজ করতে দেওয়া হবে না, তাই রাতের অন্ধকারে সে চুপিসারে কেল্লার ভেতরে প্রবেশ করে। সে বন্ধ দরজার তালা ভেঙে ফেলে। সে যখন ওই কক্ষে প্রবেশ করে সেখানকার দৃশ্য চমকে দেবার মতো ছিল। দেওয়ালে একটি ছবি আটকানো ছিল যেখানে কংসের রাজসভা দেখানো হয়েছে। ইতিমধ্যে সে সেই কক্ষের চিৎকারের ধ্বনি শুনতে পায়। ধীরে ধীরে সেই শব্দ আরো বেড়ে যায়। সে বুঝতে পারছিল না এই শব্দ কোথা থেকে আসছে, কিন্তু বলা বাহুল্য ওই দরজার তালা ভেঙে সে অনেক বড় ভুল করেছিল। সে যেভাবেই হোক ওই দরজাকে বন্ধ করে। থমাস কেল্লা ছেড়ে বেরিয়ে আসে। পরের দিন সে যখন স্থানীয়দের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন তারা বলে ওই স্থানেই আগেকার সময়ে কারাগার ছিল। সম্ভবত সেখানেই কংস তার বোন দেবকীর সন্তানদের হত্যা করেছিলেন। আর যেখানে ইচ্ছে যান না কেন, কেল্লার ওই অংশে ভুলেও যাবেন না। বাস্তবে কংসের এই কেল্লা সেই সময় থেকে নিজের ভেতরে অনেক রহস্য লুকিয়ে রেখেছে। কিন্তু বর্তমান সময়েও যে এমন ঘটনা ঘটতে পারে তা কেউ ভাবতেও পারেনি। সত্যি ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে রহস্য সর্বদা রহস্যই থেকে যাবে।